আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা জীবনে স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করছেন। কোনো একজন বিশেষ মানুষ তাকে পেতে চাইছেন জীবনে, আর ধুমধামভাবে নিজের বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন টেকনিক, ল অফ অ্যাজাম্পশন হতে পারে, ল অফ অ্যাট্রাকশন হতে পারে, সেই সমস্ত রকম মেথড আপনারা ফলো করে চলেছেন। আপনারা বেশ পজিটিভভাবেই ম্যানিফেস্ট করছেন, সেটা আমার শুনে অত্যন্ত ভালো লাগছে। আমার চ্যানেলে আমি প্রায়ই বিভিন্ন রকম কমেন্ট ফেস করে থাকি স্পেসিফিক পার্সন ম্যানিফেস্টেশন সংক্রান্ত। সেই সমস্ত কিছুর উত্তর আজকে দিতে পারবো কিনা জানি না, তবে বেশ কিছু প্রশ্ন যেগুলো আমার কমন বলে মনে হয়েছে এবং যেগুলো স্পেসিফিক পার্সন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে, লাভ ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বা লাভ ভাইব্রেশন পাঠালে মানুষ সম্মুখীন হয় যে সমস্ত প্রশ্নের, সেগুলোর উত্তর আজকে আমি দেবার চেষ্টা করলাম। কেউ বা মনে করছেন যে স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করার সময় তার মধ্যে অ্যাঙ্গার ইস্যুস বেড়ে যাচ্ছে। কারোর আবার মনে হচ্ছে নিজেকে অত্যন্ত পরিমাণে পজিটিভ রাখার চেষ্টা করলেও তিনি ভেতর ভেতর কোথাও যেন গিয়ে একটু নেগেটিভ হয়ে যাচ্ছেন। তার মধ্যে ডেসপারেশন আসছে, তার মনে হচ্ছে কিছুই কাজ করছে না, যাকে ম্যানিফেস্ট করছেন সে তার থেকে আরও দূরে চলে যাচ্ছে। কেউ বা আবার মনে করছেন যে ম্যানিফেস্টেশন টেকনিক করছেন, সেলফ লাভে আছেন, নিজের মধ্যে সমস্ত রকম গ্রোথ এক্সপ্যানশনকে ম্যানিফেস্ট করছেন, অথচ তাও যাকে জীবনে ম্যানিফেস্ট করছেন, যে বিশেষ ব্যক্তিকে তিনি চান, তিনি তার কাছে আসার বদলে বাকি গোটা দুনিয়া তাকে অ্যাটেনশন দিচ্ছে এবং অন্যান্য অনেক মানুষ তার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। অর্থাৎ অ্যাট্রাকশন পাওয়ার তো বৃদ্ধি পেয়েছে, এটা ধরে নিতেই হয়, এবং অন্যান্য মানুষদের চোখে আপনি আকর্ষণীয় হয়ে উঠছেন, কিন্তু যার প্রতি সেটা কাজ করার কথা শুধুমাত্র তার প্রতি কাজ করছে না। কি হবে এবার তাহলে? তো চলুন শুরু করা যাক। প্রথমত বলে রাখি, যখন আপনি কোনো ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করেন, সেটা কোনো মানুষের প্রতি হোক বা কোনো ব্যক্তির প্রতি হোক, কোনো বস্তুর প্রতি হোক না কেন, যখন আপনি ল অফ অ্যাট্রাকশান হোক বা ল অফ অ্যাজাম্পশানই হোক, ল অফ অ্যাজাম্পশানে ল অফ অ্যাট্রাকশানের যে সমস্ত টেকনিকগুলো আমরা তারপরে ম্যানিফেস্টেশন টেকনিক কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফিল করি, ল অফ অ্যাজাম্পশানে সেগুলোকে একদম টেকনিক চলাকালীনই আমাদের ফিল করিয়ে দেওয়া হয়। অর্থাৎ দুটো কিন্তু একটু টেকনিকের দিক থেকে আলাদা হলেও এর ফাংশন কিন্তু একই। অর্থাৎ একটু দ্রুত কাজ করে, এবং এটা আপনারা যদি নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে চান, তাহলে আপনাদের ভেতর পজিটিভিটি, হাই ভাইবসে থাকা, সুন্দরভাবে চিন্তাভাবনা করতে পারা, সাইকিক অল্প বিস্তর এবিলিটি থাকা একটু তো দরকার হয়। অথবা ল অফ অ্যাজাম্পশন অ্যাপ্লাই করার পর মানুষের মধ্যে সেগুলো এসে গেছে, এরকম নজিরও ভুরি ভুরি রয়েছে। তো চলুন, যাই হোক, আপনার ম্যানিফেস্টেশন মেথড যখন আপনার মনে হয় যে কোনো বস্তু বা ব্যক্তিকে আপনি ম্যানিফেস্ট করেন আর সেটা আপনার থেকে দূরে চলে যায়, ইটস কোয়াইট ন্যাচারাল। এটা অত্যন্ত সাধারণ বিষয়। যে কোনো বস্তু বা ব্যক্তিকে যখন আমরা ম্যানিফেস্ট করি, তখন ইউনিভার্স আমাদেরকে দেখিয়ে দেয় সেটা পাওয়ার জন্য আমাদের মধ্যে কি কি কমতি রয়েছে, অর্থাৎ কোন কোন জায়গায় আমাদেরকে কাজ করতে হবে, কোন কোন জায়গায় আমাদের গ্রো করতে হবে, কোন কোন দিক থেকে আমাদের পজিটিভ হতে হবে, যাতে ওই জিনিসটা পাওয়ার জন্য আমরা টোটাল রিসিভিং মুডে আসতে পারি। তাই যখন আমরা ওই জিনিসটাকে, সে মানুষই হোক বা যাই হোক, অর্থনৈতিক অবস্থা হোক, যাই হোক, যেটাকে আমরা ম্যানিফেস্ট করি, তখন আমাদের মনে হয় সেই জিনিসটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, আর তখন আমরা ডেসপারেট হই। আমরা নিজের ভেতর খুঁজে দেখি যে কোন দিক থেকে আমার ত্রুটি হচ্ছে, কোন দিক থেকে আমার খামতি হচ্ছে, আর সেই জায়গাগুলো আমরা কিন্তু ঈশ্বরের দয়া রিপেয়ারও করতে পারি। সেখান থেকে আমরা কি করি, নিজেদেরকে আরও সুন্দর করে গড়ে তুলি। নেক্সট চলে আসি, যখন আমাদের মনে হয় যে ম্যানিফেস্ট করার সময় কেউ দূরে চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের দিক থেকে তার প্রতি যাওয়া একটা বিশাল হেভি এনার্জি। তখন যদি আমরা তার সাথে কন্ট্যাক্ট করতে চাই, নিজেরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে, 3D ওয়ার্ল্ডে যদি আমরা তার সাথে কন্ট্যাক্ট করতে চাই, তাকে ডাকতে চাই, তখন কিন্তু তিনি আমাদের প্রতি একটু বিরক্তই হবেন। কেননা আমরা একটা অন্য ডাইমেনশনে, একটা অন্যরকম এনার্জিস তাকে অলরেডি পাঠাচ্ছি, যেটা সে সবটুকু সঙ্গে সঙ্গে রিসিভ করার জন্য তৈরি নাও হতে পারে। তাই সে আমাদের প্রতি সাময়িক বিরক্ত ফিল করতে পারে বা আমাদের প্রতি তার কোনো রাগও আসতে পারে। নেক্সট, যারা কি করছেন, যাদের মধ্যে থেকে
অ্যাঙ্গার বেরিয়ে আসছে, রাগ বেরিয়ে আসছে, অর্থাৎ অ্যাঙ্গার ইস্যুস হচ্ছে। যারা এটা বুঝতে পারছেন যে যাকে ম্যানিফেস্ট করছেন সেই ব্যক্তিরও আপনার প্রতি কথায় কথায় বেশি রাগ হচ্ছে আগের তুলনায়, এবং আপনারও তার প্রতি বেশি রাগ হচ্ছে। এটা হচ্ছে আপনাদের মধ্যে জমে থাকা একে অপরের প্রতি যে রাগ ছিল, যে নেগেটিভিটি ছিল, যে স্যাডো সাইড ছিল, একে অপরকে নিয়ে যে হতাশা ছিল, সেই বিষয়টা আস্তে আস্তে রিভিল হচ্ছে। কেননা এই জায়গার ওপর এই মুহূর্তে কাজ চলছে। একে অপরের ওপর যা কিছু রাগ আছে, যা কিছু না পাওয়া আছে, যা কিছু আর কি হতাশার দিক বলতে পারেন, সেই সমস্ত দিকগুলো যেগুলো আছে একে অপরকে নিয়ে, সেই বিষয়গুলো এখন সারফেস লেভেলে উঠে আসছে, এর ওপর কাজ চলছে। সেই জন্য এই বিষয়গুলো আপনারা বেশি বেশি ফেস করবেন। চিন্তা করবেন না বা রেগে মেগে কাউকে কিছু উল্টোপাল্টা বলেও দেবেন না। এই সময় চুপ থাকুন। আপনার রাগের কারণ কি সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। দরকার হলে কেন রাগ হচ্ছে সেটা একটা জায়গায় নোট করুন। একটা অন্য কোনো ব্যক্তির পার্সপেক্টিভ থেকে, যেন অন্য কাউকে আপনি চিঠি লিখেছেন এবং সে বসে আপনার কথাগুলো পড়ছে, এরকমভাবে কথাগুলো পড়ে দেখুন যে আপনার রাগের কারণটা জাস্টিফাইড কিনা। অন্য ব্যক্তি তার কারণগুলো আপনার মতন করে বিচার করবে কিনা সেটা তার ওপর ছেড়ে দিন। আপনি আপনার দিক থেকে আপনার কাজ করুন। ম্যানিফেস্টেশন জার্নিতে আপনি এসেছেন, আপনি কাজ করছেন, আপনাকে আপনার দিক থেকে সমস্ত দিকের যে প্রিপারেশন সেটা নিয়ে রাখতে হবে। নেক্সট, যাদের যাদের মনে হচ্ছে যে যাকে চাইছেন সে ছাড়া অন্য সবাই আপনার প্রতি অ্যাট্রাক্টেড, এটার বেশ কিছু কারণ আছে। নাম্বার 1 হচ্ছে, আপনি যখন কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করেন বা লাভ ম্যানিফেস্টেশন করেন বা বিশেষ কোনো ব্যক্তিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেন, সর্বতোভাবে আপনার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার বৃদ্ধি পায়। আপনি সেলফ লাভে যদি থেকে থাকেন তাহলে তো আপনার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার যে ম্যাগনেটিক অরা, এটা তো তৈরি হয়েই যাবে। মিরর টেকনিক করলেও এটা অনেক ক্ষেত্রে হয়। এবার আপনি যদি অ্যাফার্মেশন বলে জল পান করেন, সেক্ষেত্রেও আপনি পজিটিভ হচ্ছেন, আপনার যে অরা সেটা ক্লিন হচ্ছে, আপনি সুন্দর হয়ে উঠছেন। তার ফলে আশপাশের মানুষরা আপনার প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে। এটাও অনেক সময় হয় যে কোনো একজন বন্ধু, লং লস্ট ফ্রেন্ড বা লং লস্ট লাভারও অনেক ক্ষেত্রে হতে পারে, কোনো এক্স, আপনি ম্যানিফেস্ট করছেন আপনার বর্তমান কোনো পার্টনারকে, কিন্তু চলে আসছে আপনার কোনো এক্স সেই সময় আপনাকে কন্ট্যাক্ট করে বসলো সাডেনলি আউট অফ দ্য ব্লু, যাকে আপনি ম্যানিফেস্ট করেননি, যার কথা আপনি সেই মুহূর্তে ভাবেননি, বেশ কয়েক মাস যার কথা আপনি ভাবেননি। অর্থাৎ কোনো এক কালে তার কথা আপনি ভাবতেন, সে আপনার মনে ছিল, এবং এটা তাদের সাথেই হবে যাদের আগে পরিচয় রয়েছে। অবশ্যই এরকম কেউ ভেবে বসবেন না সম্পূর্ণ অচেনা অজানা কোনো মানুষকে আপনি ম্যানিফেস্ট করবেন আর তার দিক থেকে কল মেসেজ আসবে, বা আগে কোনো অচেনা অজানা মানুষকে আপনি মনে মনে ভালো লাগতো, কোনো ফিল্ম স্টারকে ভালো লাগতো, সে কেন কন্ট্যাক্ট করছে না, এই ধরনের প্রশ্ন করবেন না। কেননা অবশ্যই আপনাদের মধ্যে কোনো না কোনো পূর্বসূত্র থাকতে হবে, তবে এই আকর্ষণের সূত্র বা টেলিপ্যাথি বলুন বা যাই বলুন আপনারা সেটা কাজ করবে। এবং এটা কেন হয় আবারও আলোচনায় আমরা ফিরে আসি। সেটা হচ্ছে, আপনার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার অলরেডি বৃদ্ধি পেয়ে গেছে। কোনো একজন ব্যক্তিকে অ্যাট্রাক্ট করার জন্য, কোনো একজন ব্যক্তিকে নিজের প্রতি নিজের জীবনে আনার জন্য, নিজের জীবনে ভালো রাখার জন্য এবং তার সাথে ভালো থাকার জন্য সুন্দর গুণগুলো আপনার মধ্যে ম্যানিফেস্টেড হয়েছে। আপনি যোগ্য হয়ে উঠছেন আস্তে আস্তে। আশপাশের মানুষরা তো আপনার মধ্যে সেই চেঞ্জ, সেই সৌন্দর্য লক্ষ্য করবেই এবং তারা আপনার কাছে আসবে। এবং দ্বিতীয়ত, এটা একটা ইউনিভার্সের তরফ থেকে টেস্ট আপনার প্রতি হতে পারে যে আপনি যেটাকে চাইছেন সেটার প্রতি কতটা ডেডিকেটেড, কতটা ডেডিকেশন আছে। অর্থাৎ আপনাকে বাইরে থেকে অনেক প্রলোভনও দেখানো হতে পারে, যেটা আপনি চাইছেন সেটার প্রতি আপনার কোনো ডেডিকেশন আছে কি না, বা থাকলেও কতটা আছে সেটা টেস্ট করা হতে পারে। এরকমভাবে ইউনিভার্স আমাদের প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রেই পরীক্ষা নেয় এবং আমাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রাস্তাও কিন্তু নিজেই দেখিয়ে দেয়। যদি আমরা লক্ষ্যের প্রতি সৎ থাকি, আমরা যে একটা হুইমসের বশে কাউকে চাইছি না, জেদের বশে কাউকে ম্যানিফেস্ট করছি না, তার কি মানে থাকতে পারে? ইউনিভার্স তো সেটা বোঝে না। ইউনিভার্স সবসময় আমাদের কাছ থেকে তাই প্রমাণ চায়। এবং অনেকেরই যাদের মনে হয় যে তাদের উইশ দূরে চলে যায়, তাদের জন্য বলে রাখি যে ইউনিভার্স ক্ষেত্রেও আপনাদের
টেস্ট নেয়, আপনাদেরকে পরীক্ষা করে যে আপনার ধৈর্য কতটা, আপনার ম্যানিফেস্ট করার ক্ষমতা কতটা। তো আশা করি আপনাদের উত্তরগুলো আমি দিতে পেরেছি। আরও যদি কারোর কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমায় অবশ্যই জানাবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।